আমাদের নারী অধিকার, নারী বিষয়গুলিতে গুরুত্ব দিই। আমরা এটা বলতে পারি যে অতীতের চেয়ে এখন আর একটু বেশি আমরা সতর্ক। আর অতি সম্প্রতি না, বিগত 2-3 বছর আগে হাইকোর্টের যে আইন করেছে, প্রত্যেক অফিসে একটা নারী মানে সহিংসতা ইত্যাদি বিরুদ্ধে একটা কমিটি করানোর একটা বিষয়। সেই কমিটিটা আমাদের অফিসে হয়েছে, তৈরি হয়েছে। এটার প্রধান রাষ্ট্রের কে চৌধুরী এখানে আছেন, আমাদের অফিসের ভেতর, অফিসের বাইরে প্রতিনিধিত্ব নিয়ে কাজ করেন। এই বিষয়টা আমরা নজর রাখি, খেয়াল রাখার চেষ্টা করি। তার মানে এই না যে আমরা সর্বাত্মকভাবে সব ক্ষেত্রে আমরা সফল। আমাদের অনেকগুলি কাজের মধ্যে একটা সফল কাজের কথা আপনাদেরকে বলতে পারি, অনেকের নিশ্চয় মনে আছে। বিগত এই 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 শতাব্দীর শুরুতে, বাংলাদেশ শুরুর আগে এবং শুরুতে বাংলাদেশের এসিড তথ্য নারীদের একটা বিষয় দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশের পুরুষ সমাজ এবং আমাদের এই হয়তো ভাই বা বন্ধুরা নারীদের উপরে এসিড ছুড়ে মারতেন। এই সংখ্যা ক্রমাগত বাড়তে বাড়তে একসময় এটা বছরে 400-500-500 অধিক গিয়ে সংখ্যা গিয়ে এটা পৌঁছেছিল। আমাদের পত্রের পক্ষ থেকে, প্রথম আলোর পক্ষ থেকে বিরোধিতা প্রচার করে লেখালেখি শুরু করবে এবং যৌথভাবে এসএস সাগরের ফাউন্ডেশন, ব্যাক এবং প্রথম আলো মিলে এই কাজটা ঢাকা এবং সারা দেশে ছড়িয়ে দেয়। এবং আমাদের কাজ প্রচারণা ইত্যাদির ফলে সরকার আইন পরিবর্তন করে এবং এসিড যারা মারেন তাদের ব্যাপারে আরো শক্ত আইন নীতি কার্যকর করা হয় এবং দেশব্যাপী বিচার হয়। বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন দণ্ড ইত্যাদির মধ্যে দিয়ে দেখা যায় এসিড দগ্ধ নারীদের সংখ্যা 400, 500, 600 থেকে কমে এখন হতে বছরে 10, 12, 14, 15টা সংখ্যা এসে নেমেছে। এটা আছে দুঃখজনক। হ্যাঁ, তারপরে সেটা দুঃখজনক কমেছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আমরা যদি উদ্যোগী হই, নারী না পুরুষ, প্রচার মাধ্যম, সকল সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ মিলে যদি একটা ইস্যু নিয়ে দাঁড়াতে পারি, করতে পারি, চাপ তৈরি করতে পারি, তাহলে কিছুটা কাজ হয়। এই প্রসঙ্গে যদি আমি আসি, নির্বাচনের নারী প্রার্থী নিয়ে দেশব্যাপী বিগত 1 দশক, 2 দশক আরো অধিক সময় ধরে অনেক প্রচার কাজ চলছে। এর প্রতি অ্যাকশনে সামনে এগিয়ে আছে। অর্থাৎ নারী প্রার্থিতার সংখ্যা বৃদ্ধি, সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য তারা কাজ করে চলেছে। আমি মনে করি যে এবার তার বেশ বড় উপস্থিতি কিছুটা হলে আমরা দেখতে পেয়েছি। আমি আশা করতে পারি যে আগামী 5 বছর পরে নির্বাচনে আরো অধিক নারী প্রার্থী আমরা দেখতে পাবো এবং আমরা আশা করতে পারি যে আরো অধিক নারী প্রার্থী বিজয়ী হবে। 7 জন নয়, 14 জন, 24 জন, 34 জন, এই একটা সংখ্যার কথা আমরা ভাবতে পারি। সেজন্য আজকে যে অনুষ্ঠানটা উদ্যোগটা খুব ভালো। সম্বর্ধনা যারা বিজয়ী, যারা পরাজিত হয়েছে তাদের জন্য এখান থেকে আমাদের আগামী 5 বছর পরে নির্বাচনের প্রস্তুতি শুরু করতে পারি। ভারত বেড়ে নিতে